হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। সো আজকে একটা টিউটোরিয়াল করতে যাচ্ছি। আজকে যে টিউটোরিয়ালটা এটা মূলত হচ্ছে Nexus 5 নিয়ে। এটা Nexus এর নতুন ভার্সন, একদম লেটেস্ট ভার্সন Nexus 5। সো ডিসপ্লে দেখে হয়তো একটু অবাক হচ্ছেন যে কি ব্যাপার? এটা তো আবার সেই Nexus 2 এর মতো মনে হয় করে দিছে যে না, এখানে একটা অপশন রাখছে যে Nexus 2 টা সবথেকে মানে বহুল ব্যবহৃত এবং সবচেয়ে পরিচিত। এই যে এই ডিজাইনটাই Nexus নামে সবাই চিনে। এবং আমরা সবাই এটা এই ডিজাইন থেকেই ব্যবহার করা শুরু করেছি Nexus, ঠিক আছে? সো যেটা হয়েছে Nexus 5 এর নতুন একটা অপশন রেখেছেন রিট্রো। কেউ যদি আগেরটার মতো সেই নস্টালজিক ফিলিং বা আগের নেক্সাসকে মিস করেন, তারা চাইলে এভাবে এই রেট্রো অপশনটায় ক্লিক করে ব্যবহার করতে পারেন। আদারওয়াইজ এখন যে আপনারা ডিসপ্লেটা দেখছেন এটা হচ্ছে Nexus 5 এর ডিফল্ট স্ক্রিন আর কি। এটাই মূলত এখানে ডিফল্ট স্ক্রিন। আর এই রেট্রো অপশনে ক্লিক করলে জাস্ট এটা সেই পুরাতন নেক্সাস হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো আমরা এর যে ইফেক্টগুলো আছে বা এর যে ফাংশনগুলো নতুন নতুন কি অ্যাড করেছে সেগুলো নিয়ে একটু এখানে দেখবো আর কি যে কী কী আছে। সো Nexus 3 এবং 4 এর ডিজাইন অলমোস্ট সেম ছিল। আপনারা জানেন যে ওটা খুব সুন্দর ডিজাইন ছিল, মিনিমালিস্টিক ডিজাইন ছিল, একদম মানে খুবই সুন্দর লাগতো। এটা একটু মানে দেখতে কমপ্লিকেটেড মনে হচ্ছে, কঠিন আর কি। শুরুতে কেউ ওপেন করলে ভাববে কি এটা, বাট এখানেও সব কিছু গোছালো আছে। একটু যদি সেভাবে ফলো করেন দেখবেন, মানে তাহলে দেখবেন যে না, সব কিছু এখানেও গোছানোই আছে। সো কীভাবে আমরা এখন দেখবো যে হচ্ছে কোনটা কী, তো শুরু করি। প্রথমত সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন আমি এখন যে প্রিসেটটা ওপেন করে রেখেছি সেই প্রিসেটের নাম তো অবশ্যই আসে। এখানে ক্লিক করলে প্রত্যেকটা ক্যাটাগরি দেখতে পারবেন, আরপিজিও, অ্যাটমসফিয়ার, বেস, বেল যা আছে সবগুলো ক্যাটাগরি। অ্যান্ড দেন ক্যাটাগরিগুলো এই জায়গাতেও দেখতে পারবেন আপনি। এই যে সিলেকশনের যে অপশনটা আছে, ঠিক আছে, সিলেকশন, এখানেও প্রত্যেকটা ক্যাটাগরি আছে। জাস্ট ক্লিক করলে ওই ক্যাটাগরির যে সাউন্ডগুলো আছে সবগুলো অটোমেটিক নিচে চলে আসবে। আর হচ্ছে এখানে আমরা যদি দেখি যে এটা নেক্সট, মানে পরের সাউন্ড প্রিসেটে যাওয়ার, এটা প্রিভিয়াস প্রিসেটে যাওয়ার, এর এই যে দাবার যে গুটিটা, এটা ক্লিক করলে মানে পুরো এর প্রিসেট থেকে একটা যে কোনো একটা প্রিসেট এমনি ওপেন হবে র্যান্ডম, ঠিক আছে? এটা ক্লিক করি, জাস্ট র্যান্ডম সাউন্ড ওপেন হবে। হ্যাঁ, আমরা এই যে এখানে ক্লিক করলে এখান থেকে দেখবো যে এখানে ডিফারেন্ট ডিফারেন্ট টেমপ্লেট আছে। আর এখানে আমাদের হচ্ছে কই গেল এটা, এই যে এই জায়গা থেকে আপনি ইউআই স্টেটটা রিসাইজ করে নিতে পারবেন ডিসপ্লে অনুযায়ী। আমি 100% করে রেখেছি, আপনার অনুযায়ী আপনি এখানে রাখতে পারবেন, সমস্যা নেই। আর এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে এই বাম সাইডে কি আছে, বাম সাইডে যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন আপনারা, এখানে মূলত প্রিসেট উইন্ডো। এখানে অল প্রিসেটে আছে, টোটাল অল প্রিসেটে সিলেক্ট থাকা অবস্থায় সব প্রিসেট থাকবে। আর এখানে প্রিসেটের মধ্যে যে ক্যাটাগরি, যেমন ড্যান্স ক্যাটাগরি আছে, পপ ক্যাটাগরি আছে, ডাবস টাইপ, ইডিএম, ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি আছে, সেটা অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারেন। যার প্রয়োজন ইডিএম বানানোর সময় ইডিএম ক্যাটাগরি সিলেক্ট করলেন। আমি অল প্রিসেটসই রাখি সবসময় আর কি নর্মালি। এটা এখানে আপনারা এই স্কোয়ার শেপে দেখতে পারেন, এখানে আপনারা আইকন আকারে রাখতে পারেন। এই যে এগুলো আইকন আকারে এভাবে থাকে, অথবা আপনারা ফোল্ডার আকারে মানে এইভাবে লম্বায় রাখতে পারবেন। এটাগুলো মিনিমাইজ করেও রাখা যায় আপনার সুবিধার্থে। সো এখান থেকে এগুলো মিনিমাইজ করে আমি এভাবে রাখি, জাস্ট এই জিনিসটা এভাবে থাকলে দেখতে সুন্দর লাগে। এগুলো এভাবে এখানে নিচে থাকবে। যতগুলো প্রিসেট বান্ডেল আছে আমার সবগুলো এখানে শো করছে। এরপরে আসি নিচের দিকে। নিচের দিকে দেখতে পাচ্ছেন যে এখানে সিপিইউ কত পার্সেন্ট ব্যবহার, মানে সিপিইউ কত পার্সেন্ট লোড নিচ্ছে। এই প্লাগইনটা এই মুহূর্তে কোনো কাজ করছে না, সে 0 এবং 1 এর মধ্যেই আর কি দৌড়াদৌড়ি করছে, কখনো 1 কখনো 0। কিন্তু আমি যখন একটা কি ক্লিক করব তখনই এটা 3 4 5 7 মানে নিবে আর কি, ঠিক আছে? সো এটা এখানে যাচ্ছে, এখানে ভয়েসিংটা দেখাচ্ছে কতগুলো নোট আপনি ক্লিক করছেন। আর পরে হচ্ছে নিচে যে দেখতে পাচ্ছেন, নিচে তো হচ্ছে কিবোর্ড, কোনটা আপনি কি ক্লিক করছেন এখানে দেখাচ্ছে। এটা হাইড করে রাখা যায়, উপরে যে অ্যারো চিহ্নটা দিলে নিচে এটা হাইড হয়ে থাকবে। যদি মনিটর ছোট হয় করে স্পেস কম হয়, এটা চাইলে হাইড করে রেখে করতে পারেন। মনিটর চাপলে হবে, সমস্যা নেই। সরি, কিবোর্ড চাপলে প্লে হবে, সমস্যা নেই, জাস্ট ওইটা। আর নিচে কিছু নব আছে যেগুলো এখন হাইড করা আছে, খুব বেশি ইম্পর্টেন্ট কিছু না। এখানে এলএফও মোড হইল নব। আর এই মাঝখানে তো বললাম শুরুতেই যে এই যে এখানে অপশনটা আছে, এখানে মূলত ওই প্রত্যেকটা যে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট বা সেকশন থাকে বা ফোল্ডার এখানে আছে, সেই ফোল্ডারগুলো এখানে ব্যবহার করা হয়েছে। সেটিং, সিন্থ, অর্কেস্ট্রা, অর্গান, প্যাড, এফেক্টস, প্লাগ, পিয়ানো, অল এভরিথিং, ঠিক আছে, এখানে আছে। এবং সবগুলো এই জায়গায় আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আপনার কতগুলো প্রিসেট, যেমন আমি পিয়ানো সিলেক্ট করলাম, এখানে 650টা পিয়ানো আছে। আমি প্লাগে সিলেক্ট করলাম, 1,500টা প্লাগ আছে, 2,000টা প্যাড আছে, 150টা অর্গান আছে, 15টা রেড আছে, 43টা স্কেচ, লাইভ লুপ আছে 20, গিটার আছে 400, এফেক্টস আছে 1,500, 1400, ড্রাম লুপস আছে 850, সিকোয়েন্স আছে 3700,
3700। সো এরকম আপনি দেখতে পাচ্ছেন। আর এই যে এখানে প্রিভিউটা কি, প্রিভিউটা হচ্ছে যে আমি যদি কোনো একটা ইনস্ট্রুমেন্টের উপরে ক্লিক করি, জাস্ট ক্লিক করলে কিন্তু আমি শুনতে পাচ্ছি যে ওটা আসলে মানে ওর সাউন্ডটা আমি শুনতে পাচ্ছি, ধারণা নিতে পারছি যে হ্যাঁ এটা দিয়ে আমি সিলেক্ট করবো কিনা। যদি প্রিভিউটা অফ রাখেন আপনি এটা শুনতে পারবেন না। আপনাকে শোনার জন্য যেটা করতে হবে, ওই ইনস্ট্রুমেন্টের উপর ডাবল ক্লিক করে ওটা সিলেক্ট করতে হবে, দেন আপনার কিবোর্ড চাপতে হবে, দেন আপনি শুনতে পারবেন যে এটা আসলে সাউন্ড করে কিনা, ওই ধরনের সাউন্ড করে কিনা। জাস্ট দ্যাটস ইট। তো প্রিভিউ কখনোই অফ রাখা আমি সাজেস্ট করি না, এটা অন রাখাই বেটার। কারণ অন না রাখলে আপনি কেন এক্সট্রা আবার একটা জাস্ট ক্লিকে যেটা শুনতে পাচ্ছেন আপনি কেন সেটা অত ঝামেলা করে শুনতে যাবেন, তাই না? তো কোনো এটার কোনো লজিক হয় না। তো এখানে যে কালারফুল যে আইকনগুলো দেখাচ্ছেন, ডার্ক, ব্রাইট, অ্যাক্টিভ, স্পাইকি অ্যান্ড ওয়াইড অ্যান্ড ডার্টি, এই জিনিসগুলো কি আসলে? এগুলো প্রত্যেকটা প্রিসেটের সাব ক্যাটাগরি। মানে কি, উদাহরণ দিই, আমি পিয়ানোর কথা বলি। দেখেন পিয়ানোর মধ্যে অনেক ধরনের পিয়ানো আছে। এটা ডার্ক যদি বোঝায় তার মধ্যে একদম ডার্ক স্পুকি টাইপের পিয়ানো, হরর ভয়ঙ্কর টাইপের পিয়ানো, ঠিক আছে, যেগুলা টেনশন বিল্ড আপ করতে হরর মুভির ব্যাকগ্রাউন্ডে বা কোনো এই ধরনের কিছু তৈরি করা হয়। তারপরে ব্রাইট, একটু ওর থেকে উজ্জ্বল, একটু উজ্জ্বল টাইপের, অ্যাক্টিভ টাইপের পিয়ানো, স্পাইকি, ওয়াইড, সো দ্যাটস ইট। এখানে কিছু ডার্ট পিয়ানো, ওগুলোর প্রয়োজন নেই। নর্মালি হোয়াইট বলতে বোঝায় খুব আমরা সুন্দর যে টাইপের পিয়ানোগুলো, এগুলো হোয়াইট সেকশনে আর কি পাই। সো ওভারঅল এখানে আসলে কোনো স্পেসিফিক বিষয় না, এখানে সবগুলো মিলিয়ে করতে হয়। এক একটা কোনো পিয়ানো আছে 2টা সেকশন আছে, যেমন এইটার মধ্যে দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি স্পাইকি অ্যান্ড ওয়াইড অ্যান্ড স্পাইকি 2 ধরনেরই আছে, ঠিক আছে। সো এরকম এই বিষয়টা। ডান দিকে আমরা যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেয়ার অ্যান্ড মডিফায়ার। সো এখানে আপনি যদি লেয়ার অপশনে যান আপনি দেখবেন কিছু কিছু সাউন্ড আছে, আমি সিকোয়েন্সে গুলো ভালোভাবে আপনাকে বোঝাতে পারবো। এই যে সাউন্ডটা আমি সিলেক্ট করলাম, এখানে একটা জিনিস দেখেন, এই যে লেয়ার্স, অর্থাৎ এই সাউন্ডটা কিন্তু কোনো একটা বাদ্যযন্ত্রের ইয়াতে আসেনি। আমি একটা কি ক্লিক করি, এখানে ব্যবহার করা হয়েছে পুরো একটা ড্রাম সেকশন। এখানে কিক, পারকাশনস, হাই হ্যাট, হাবিজাবি, তারপর এখানে গিটার, ফ্লুট, লুপস, অনেক কিছু ব্যবহার করেই এই একটা প্রিসেট আসছে, ঠিক আছে। এটা আমরা আরও বিস্তারিতভাবে দেখবো যেখানে কি আসলে। সো এখানে যেটা বিষয়, এখান থেকে চাইলে সবগুলো মিউট বা স্লো করে, মানে পুরো ড্রাম সেকশনটা আমি যদি এখানে মিউট করতে চাই, আমি পুরো ড্রামসের যে সেকশনটা আছে এটা পুরোটাই মিউট করে দিতে পারবো, যে অফ করে দিতে পারবো, দিয়ে শুধু এই সাউন্ডটা আমি নিতে পারবো, ঠিক আছে। আমার শুধু গিটার সাউন্ডের প্রয়োজন হয়। কই গেল গিটারটা, এই যে গিটার। ঠিক আছে, শুধু ড্রাম সেকশনটা অফ করে আমি গিটারটা রাখলাম। এভাবে চাইলে নেওয়া যায়। তো ডিফারেন্ট অনেক এখানে প্রিসেট আছে, যেমন এই যে এটা একটা, এখানে দেখুন পুরো এই সাউন্ডটা পুরো একটা কম্পোজিশন, জাস্ট একটা প্রিসেটের মধ্যে আছে। আপনি যদি এটা করতে যান, এই সাউন্ডটা আপনি যদি এফএল দিয়ে ম্যানুয়ালি বানাতে যান, আপনাকে পুরো এই জিনিসগুলো, এই মিডিগুলা ড্র করে করে আপনাকে এই পুরো কমপ্লিট জিনিসটা ক্রিয়েট করতে হবে, তাই না? সো এর মধ্যেই মানে একটা পুরো এখানে কম্পোজিশনই হয়ে যাচ্ছে এখানে আপনি যদি দেখেন। সো আমি এটা দেখাচ্ছি যে এখানে আসলে কি, ওটা একটু পরে দেখাচ্ছি। এখানে রাউটিং অপশন আছে, রাউটিং অপশনটা কি, ঠিক আছে। রাউটিং অপশন আমি জুম করে দেখাই। আপনারা যারা এফএল স্টুডিওর প্যাচার ব্যবহার করেছেন বা যারা ভিডিও এডিটিং সফটওয়্যার দাভিঞ্চি রিজলভ ব্যবহার করেছেন তারা এই রাউটিং সম্পর্কে পরিচিত। আর রাউটিংটা কি, এই সাউন্ডটা তৈরি করতে যতগুলো এখানে আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে প্রত্যেকটাকে এর ভিতরে মিক্সিং করেছে এরা, পুরো কমপ্লিট মিক্সিং করে এখানে দিয়েছে। আমরা এটা এত বেশি না নিয়ে একটা ছোট অল্প স্বল্প জিনিসের নেই, তাহলে দেখতে সুবিধা হবে।
ওটা জুম, এই যে ছোট জিনিস নিলাম, এখানে অল্প 4টা মাত্র জিনিস, এই জিনিসটা দেখাই। এই যে রাউটিং, এখানে দেখেন, এখানে এই এলিমেন্টসের মধ্যে 4টা জিনিস আছে মূলত। একটা ড্রাম আছে, বেস আছে, সিন্থ আছে অ্যান্ড প্ল্যাক আছে। সো এখানে যেটা করেছে, এই যে এখানে সিন্থ, প্ল্যাক, ড্রাম যা আছে সব কিছুকে, এই যে ড্রাম, বেস, সিন্থ অ্যান্ড প্ল্যাক, এই 4টা জিনিস এখানে টোটাল জিনিসগুলোকে মিক্স করে এই জায়গায় পাঠিয়ে দিয়েছে। সো আরও একটা বোঝার জন্য সুবিধার্থে এই জিনিসটা আমরা দেখি, এখন দেখি রাউটিংয়ে আসি। হ্যাঁ, এখানে দেখেন এই যে এডিটিংও করেছে, যেমন এটা একটা সিনটাকে কি করেছে, দুটো সিনকে নিয়েছে, নিয়ে একটা প্যানিং ঠিক রেখেছে, ভলিউম দুটোই 50, একটা 45%, একটা 30%, একটা প্যানিং হালকা বাম দিকে লেফটে করা সামান্য -1, আর একটা প্যানিং একদম সেন্টারে আছে। সো এই দুটোকে একটা মিক্সারে নিয়েছে, একটা সিনথের মধ্যে নিয়ে দুটোকে আবার ডান দিকে +2-তে প্যান করেছে, হালকা +2 ডান দিকে প্যানিং করেছে, ভলিউম দুটার বাড়ি 104% করছে। অ্যান্ড দেন এই দুটোকে ইফেক্ট ব্যবহার করেছে, কোরাস প্লাগইন ব্যবহার করেছে, কোরাস ইফেক্ট, অ্যান্ড দেন একটা ডিলে ব্যবহার করেছে, করে এটা চলে গেছে এদিকে। মেইন ইফেক্টস বলতে বোঝা যায় যে মাস্টারে চলে গেছে। ঠিক তেমনিভাবে এখানে যত আলাদা ইনস্ট্রুমেন্ট আছে, ঠিক আছে, 5 স্যাম্পল, এটাতে ইকুয়ালাইজ করেছে, ডিস্টরশন, ডিলে, রিভার্ব সব কিছু এখানে ব্যবহার করেছে, করে এটাকে নিয়ে গেছে সোজা ওইদিকে। ঠিক আছে, সো আমি যদি সিন্থ প্লাগইনটাকে এখানে দেখি, সিলেক্ট করি, তাহলে এখানে দেখতে পারবে যেটা একটা ইকুয়ালাইজার। এখানে আমরা দেখতে পাচ্ছি 2000 হার্টজের এই জায়গায় বুস্ট করেছে। তার নিচে একটা ডিস্টরশন প্লাগইন ব্যবহার করেছে, তার নিচে একটা ডিলে প্লাগইন ব্যবহার করেছে, তার নিচে এখানে রিভার্ব প্লাগইন ব্যবহার করেছে, করে এই 4টা জিনিস একসাথে প্লাগইন দিয়ে প্রসেস করে দেন এটাকে মাস্টার ট্র্যাকে দিয়েছে, সেম অ্যাজ সবগুলো আলাদা সাউন্ড। সো এখানে পুরো একটা প্রিসেট মানে হচ্ছে পুরো একটা কমপ্লিট মিক্সিং, একটা প্রজেক্টের মতোই, যা ইনস্ট্রুমেন্ট আছে সবগুলো মিক্স করে দেন আমাদেরকে একটা ফাইনাল আউটপুট দিচ্ছে, যে এটা হচ্ছে ফাইনাল মাস্টারিং। মেইন এফেক্টস এখানে একটা লিমিটার ব্যবহার করেছে, করে লিমিটার দিয়ে গেইনটাকে জাস্ট কন্ট্রোল করেছে। ঠিক আছে, আমি চাইলে এটা সাউন্ড বাড়াতে পারবো, আমি যে গেইন আরও বাড়িয়ে দিই, থ্রেশহোল্ড অ্যান্ড অ্যাটাক আছে, দেন থ্রেশহোল্ড দিয়ে আমি চাইলে এখানে কিন্তু আলটিমেটলি কম্প্রেসও করতে পারবো। এই যে অতিরিক্ত কম্প্রেস করে ফেলছি। সো দ্যাটস ইমপ্রেসিভ অ্যাকচুয়ালি। এই মানে খুবই ক্রিটিক্যাল ব্যাপার এগুলো আর কি, যারা সাউন্ড ডিজাইনিং করে, বিভিন্ন সাউন্ড তৈরি করে, তাদের জন্য ইটস জাস্ট মানে দারুণ একটা জিনিস হতে যাচ্ছে। তারপরে যে লেয়ারিং অপশনে আসলে এখানে দেখতে পাচ্ছি ওই যে ওই সাউন্ডের জন্য যেগুলো ব্যবহার করেছে, সাউন্ডটা ক্রিয়েট করতে, এখানে কন্ট্রোল ফিল্টার ব্যবহার করেছে, নিচে দেখছেন এনভেলপ একটা এলএফও ব্যবহার করেছে। এলএফও এখানে ব্যবহার অ্যাকচুয়ালি এখানে এই যে সাউন্ডটা প্রিসেটটা, এটা দিয়ে মূলত এখানে সাউন্ডগুলো আসছে, স্যাম্পলার জাস্ট এগুলো এখানে দেখাচ্ছে। পাশাপাশি এখানে জাস্ট আপনার পিচ একটা এলএফও ব্যবহার করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। পাশে হচ্ছে আমাদের এনভেলপ, আচ্ছা এটা ডিফারেন্ট সাউন্ড পাচ্ছে, ডিফারেন্ট ইনস্ট্রুমেন্টে ডিফারেন্ট ব্যবহার করেছে এখানে। এরপরে আমরা আসি মডিফায়ারও ঠিক সেম, ওইটার একটু বড় ভার্সন। এখানে ভাইব্রেটো, পোর্টামেন্টো মূলত হচ্ছে যে আপনার এটা আপনি কিভাবে বুঝবেন, আপনাদেরকে একটা প্রিসেট নেই আগে, এই ধরনের প্রিসেট না, গিটার প্রিসেটে ভালো বোঝা যাবে। এখন পোর্টামেন্টটা অন করে দিলাম আমি, দিয়ে আমি এখান থেকে যদি এখানে লেগ্যাটো দেখেন, একটা কি থেকে আরেকটা কিতে স্মুথ ভাবে ট্রানজিশন হচ্ছে। পিচ বেন্ড, এটা তো যে কিবোর্ডের পিচ বেন্ড এখানে করা যায়, কত আপনি সিঙ্ক করতে পারবেন, এটা কত বিটে আপনি এটা করতে চাচ্ছেন। লেগাটো এখানে অফ করলে নর্মালি চলবে। ঠিক আছে, এরপরে আসি আরপিজিওটার। এখানে পুরো একটা পিয়ানো রোল দেওয়া আছে, আপনার যে ইনস্ট্রুমেন্ট আছে আপনি চাইলে প্রত্যেকটা এখানে আরপিজিয়েট করতে পারেন। এখানে জাস্ট এটা আরপিজিয়েট বলতে এখানে সব কিছু করতে পারেন, মেলোডি যা আছে বানাতে পারবেন। এর উদাহরণ দেখাই আপনাদেরকে আমি। একটা আমাকে সিকোয়েন্সে যেতে হবে, সিকোয়েন্সে যে এই যে এইটা এখন আমি আরপিজি সেকশন যাই, দেখেন এই সাউন্ডটা মূলত এইভাবে তৈরি করছে। এটা আমি উপরে দেই, সাউন্ড চেঞ্জ হয়ে যাবে, দেখেন।
এখানে একটা এলএফও ব্যবহার করছে। সো এলএফওটা আমি ওটার স্পিডটা আচ্ছা 1/16। ঠিক আছে? তো এগুলি মোটামুটি হচ্ছে আরপিজিও, তারপরে হচ্ছে সিস্টেম সেটিং এখানে আছে কিছু দেখতে পাচ্ছেন। এগুলার খুব একটা ব্যবহার অলরেডি নেই বললেই চলে। আউটপুট ভলিউম, যেটা এটা আউটপুট ভলিউম ব্যবহার করা হয়েছে। পাশাপাশি আপনার সেই রেট্রো মোড তো আছেই। কখনো নস্টালজিক ফিল করলে চাইলে এটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এভরিথিং সব মিলে আর কি এগুলাই, হ্যাঁ? তো এই ছিল হচ্ছে নেক্সাস 5 এর একটা কমপ্লিট প্লাগ ইন রিভিউ। যাদের নেক্সাস 5 প্রয়োজন, যারা ব্যবহার করছেন তারা তো করছেন, যাদের প্রয়োজন তারা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদেরকে নেক্সাস 5 আমি আপনাদের পিসিতে কমপ্লিট ইনস্টল এবং সব কিছু প্রসেস করে দিয়ে দিতে পারবো। ঠিক আছে? আর এর পাশাপাশি যারা আমার মিউজিক কোর্সে ইন্টারেস্টেড তারা ডিসক্রিপশন থেকে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, অথবা আমার ওয়েবসাইটে থেকে কোর্স সেকশনে যেয়ে চেক করতে পারেন কোর্সের অল ডিটেলস। এখন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর কমেন্ট করে অবশ্যই উৎসাহ দিবেন, আপনাদের কমেন্ট ফেলে ভিডিও বানাতে ভালো লাগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আবার নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।